আমরা মেয়েরা যেখানেই যাই না কেন সেখানেই কাজ। কয়েকটা দিন বাড়িতে থেকে এসে মানে আবার এই যে কাজে লেগে পড়বো। কয়েকটা দিন সংসারের কাছ থেকে বিরত ছিলাম এটা মনে করছেন তা না, বাড়িতে গিয়েও কিন্তু অনেক কাজ করেছি। এই যে সব কিছু মানে ফেলে রেখে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে সব কিছু সংসারের যত কাজ ছিল সব কিছু করে ঢেকে ঢুকে দিয়ে গিয়েছিলাম। আবার গিয়েও কিন্তু অনেক কাজ করেছি। আমরা যেহেতু বাড়িতে থাকি না, বাড়িতে কী পরিমাণ মানে ধুলোবালু হয় 1, 2, 3টা রুমের ভিতরে, তা বলার মতো না। ওগুলো কাজ করেছি কয়েকটা দিন মিলে। তো এই যে দেখেন এসে হচ্ছে গাছগুলোতে পানি দেওয়ার দরকার ছিল। গাছগুলো আমার মানে প্লান্ট গাছগুলো ভালোই আছে মোটামুটি, কয়েন প্লান্ট গাছগুলো কিন্তু মারা গেছে। তো এই যে দেখেন কি পরিমাণ ময়লা, ভাতটা বসে দিয়ে এসে সব কিছু আপনাদেরকে মানে একটু দেখাচ্ছি যে দেখেন আমার খাটের উপরে কি পরিমাণ ময়লা হয়েছে তা বলার মতন না। এগুলো আমার ছেলের রুমেও যে পরিমাণ ময়লা পড়ছে এই রুমে হচ্ছে সেই পরিমাণ ময়লা হয়েছে। তা আপনাদের ভাইয়া কিন্তু আগের দিন মানে এসেছে, সে কিন্তু কিছুই করে নাই। দেখেন এই চাদরটা বিছিয়ে মানে সব কিছু এবার এই চাদরটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। আর এসে কিন্তু উনি এই চাদরটা উল্টো করে পেরে রাত্রে ঘুমিয়েছে, সে চাদরটা পর্যন্ত চেঞ্জ করে নাই। দেখেন আমি এই যে চাদরগুলো উঠিয়ে এরপর হচ্ছে ধোয়া একটা বিছানা চাদরটা পেরে নেব। আর আমরা মেয়েরা যেখানে যাই না কেন সেখানেই কাজ করেই খেতে হবে, কাজ ছাড়া উপায় নেই। কাজ করবেন তো সবার মন পাবেন, আর কাজ করবেন না কারো মন পাবেন না। তো এই দেখেন বিছানাগুলো গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো ভাবলাম যে ঘরটা যেহেতু ঝাড়ু দিয়ে নিয়েছি আর জিনিসপত্রগুলো যেহেতু মোছা হয় না, তাই ভাবলাম এগুলো মুছে নিই। আর কোথাও গেলে এই যেও কাজ করে খেতে হয়, আবার এই যে এসেও কাজ করতে হয়। এটাই হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে কষ্ট। তো তয়ের কয়টা ভাত পাবো সেটাও না। যেখানে যাই না কেন সেখানে আমাদের কাজ করে খেতে হয়। তো জিনিসপাতিগুলো মুছে নিলাম, মুছে নিয়ে এই যে ঘরটা মুছে নেব। তো আমার এই যে গাড়ি জার্নি করে এসেছি, আমরা কিন্তু গাড়িতে কেউ কিছু খাই না, শুধু একটু পেয়ারা মাখা খেয়েছিলাম আর আলু ভর্তা করে ছেলে মেয়েকে একটু ভাত দিয়েছি যাতে শর্টকাটে সব কিছু হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য ছেলে মেয়েকে একটু আলু ভর্তা করে ভাত খাইয়ে দিয়ে তারপরে যে আমি আবার কাজে লেগে পড়েছি। এরপর আমি এই যে ঘরটা মুছে নিলাম, নিয়ে তারপরে যে গোসল করতে যাব। তো গোসল করতে করতে আমার কিন্তু মাগরিবের পার হয়ে গেছে। তারপরেও কিন্তু হচ্ছে আমার এই যে আর মাগরিব পরে মানে গোসল করলে কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। এমনিতে আমার ঠান্ডার সমস্যা, ধুলোবালিতে অ্যালার্জির সমস্যা। তো এই যে গোসল করে আসছি, এসে যে একটু গায়ে একটু লোশন মাখতেছি। এখন তো শীতের দিন, না মাখলেও তো হয় না। গরমের দিনে অবশ্য আমি কিচ্ছু মাখি না, এমনিতেই থাকলেই ভালো লাগে আমার কাছে গরমের দিনে। কিন্তু শীতের দিন আমাকে মাখতেই হবে, না মাখলে উপায়ই নেই। তো যাই হোক আমি একটু লোশন মাখছিলাম, এরপর একটু মুখে ক্রিম মাখছিলাম। তো এই যে আমি বললাম না যে মেয়েরা যেখানেই যাবে সেখানেই কাজ ছাড়া কোনো উপায় নেই। কাজ করবেন দিয়ে সবার কাছে মন পাবেন, কাজ করবেন না কারো কাছে মন পাবেন না। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।